এখানে অনেকগুলি ফ্রুট নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে। তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সবাইকে আশা করি সবার থেকে ভালো লাগবে, সবাই দেখবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখেন, ঠিক আছে? যারা আমার ইউটিউব চ্যানেলে ফ্যামিলি আছেন, যারা আমাকে সাপোর্ট করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনের থেকে আমার পাশে থাকার জন্য। আজকে কিছু কি বলবো, আজকে কিছু ফ্রুট নিয়ে আসছি। দেখুন কিছু ফ্রুট নিয়ে আসছি, এখন এগুলো আমি লাগবো। এই যে এখানে লাগবো আমি এই ফ্রুটগুলি, ঠিক আছে? এখানে আগে 2টা কলা ছিল, তো এখানে আমি আরো 2টা কলা নিয়ে আসছি। এই যে এখানে 4টা কলা আছে। আর কি কি আনছি দেখেন, এই যে অরেঞ্জ নিয়ে আসছি। অরেঞ্জ অরেঞ্জ মানে এগুলি মালটা বলে আমাদের দেশে, মালটা, আমরা এখানে অরেঞ্জই বলি। তো আজকে ভিডিওর সাথে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন। তো এখানে আমি আপেলও নিয়ে আসছি, এই যে আপেল। আর এই যে এখানে একটা ম্যাঙ্গো নিয়ে আসছি, আম। তো এই যে আমার ফ্রুট, এখানে আপেল, মালটা, এই যে কলা, আম। তো এখন আমি এগুলো উপরে রাখে দিব। তো এই যে দেখুন আমি এখানে উপরে রাখছি পানির উপরে। তো এখান থেকে নিয়ে খাওয়া যায় কাটে। আর এই যে আমার পানির বোতল। পানি সবসময় বসে খাইতে হয়, তার জন্য আমি পানি আমার খাওয়ার সাথেই রাখি, যেন বৈশা পানিটা খাইতে পারি। পানিটা বৈশা খাওয়া অনেক ভালো। পানি বৈশা খাইলে মানে সুন্নত। আমরা তো দাঁড়ায় পানি খাই, দাঁড়ায় পানি খাওয়া ঠিক না। আর আপনারা মনে করবেন যে আমি মিথ্যা কথা বলি। এই যে দেখেন আমি নামাজ পড়ে উঠছি, আমার মুসলাটা আমিও উঠাই নাই। দরজাটা বন্ধ করে দেই। এই যে দেখুন আমার মুসলাটা আমি উঠাই নাই। এই যে মুসলাটা লাইকে হয়ে আমি আপনাদের সাথে কথা বলা শুরু করে দিছি, ভিডিও বানানো শুরু করে দিছি। মুসলাটাও উঠাই নাই। আমি কত পাগল দেখেন। তো এখন মুসলাটা উঠাই নেব। মুসলাটা উঠাই নেই, আসরের নামাজ পড়ে ফেলছি। আর এই যে এখানে আমার অনেক কাপড় চোপড় আছে, কাপড় চোপড়গুলো আমি বাস করব। এখন কাপড় চোপড়গুলি বাস করতে হবে। বিছনাটার কি অবস্থা হয়েছে দেখেন, বিছনাটাও গুছাইতে হবে, কাপড় চোপড়গুলি বাস করব। আর এই যে তরমুজটা আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে, গন্ধ ছুটে গেছে, নষ্ট হয়ে গেছে তরমুজ, কিন্তু ফালাইতে সময় পাই না, ফালাইতে পারি নাই। এখন তরমুজটা ফালাই দেব। আর এই যে দেখেন এখানে মুগ ডাল নিয়ে আসছে, আর কিশমিশ নিয়ে আসছে সাদাগুলি। আর এখানে 2টা দুধ নিয়ে আসছে, এই যে দুধগুলি ফ্রিজে লাগবো। এগুলি আমি চা বানায় খাই, এই দুধগুলি দিয়ে আমার চা ভালো লাগে। তো চলুন আমার সাথে আরো কিছু দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখেন এখানে আমার একটা গাছ আছে, আমি গাছটা পানি ডালছি, ঠিক আছে? গাছটাতে আমি পানি ডালছি। এই যে পর্দাটা একটু সরাই দেই। এই যে দেখেন এটা মানি গাছ বলে এগুলিকে, আপনারা কি বলেন এটাকে আমি জানি না, কিন্তু এখানে সব জায়গায় এই গাছগুলি থাকে। আমার থেকেও ভালো লাগে, পান পাতার মতন, ঠিক আছে? অনেক বড় গাছটা অনেক বড়। তো এটাতে পানি দিচ্ছি আমি, তো দেখি কিরকম থাকে। যে কোনো জিনিস যত্ন নিলে ভালো থাকে, যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আপনি যত্ন যতক্ষণ নেবেন, নিজেকে নিজে এতক্ষণ ভালো লাগতে পারবেন। যত্ন নেবেন, যত্ন ছাড়া কোনো জিনিস ভালো থাকে না। এই যে আমি গাছটাতে যদি পানি ডালি, গাছটা যত্ন করলে গাছটা অনেক ভালো থাকবে। গাছটা যদি আমি পানি না ডালি, যত্ন না করি, দেখবেন গাছটা মরে যাবে। এরকম মানুষের লাইফ। আপনার জীবনটাকে আপনি নিজেকে নিজে যতক্ষণ যত্ন করে লাগবেন, এতক্ষণ আপনি খুশি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই যত্ন নেবেন। এই যে এখানে আমার কাপড়ের স্ট্যান্ড, কাপড়গুলি আমি কালকে রাতে ধুয়ে শুকাতে দিছি, এখনও কাপড়গুলি শুকায় নাই। কাপড়গুলি শুকাইলে আমি উঠে ফেলবো। আর ওই যে দেখেন লাইটের কি অবস্থা। এই যে দেখেন লাইটটা এক এক সময় এক এক কালার হয়। এই দেখেন লাল নীল বাতি জ্বলে লাইটে, ঠিক আছে? এই যে আমি কাপড়গুলো উঠাবো পরে। আর এই যে দেখেন আমার কসমেটিক দেখছেন, আমার কসমেটিকের কোনো অভাব নেই। এই যে দেখুন, ঠিক আছে? এখানে অনেক কিছু আছে, কি কি দেখাবো, অনেক কিছু।
মানে ফুল করা, আমার ড্রেসিং টেবিল ফুল হয়ে গেছে। দেখেন আতর দেখেন কতগুলি, এই যে আতর দেখেন, আতর দেখাই, এই যে দেখেন আতর কতগুলি, এই যে দেখছেন এক একটা এক এক গ্রাম, ঠিক আছে, মানে আতরের কোনো অভাব নেই। এই নীল পালিশ আমার অনেক ভালো লাগে, কিন্তু আমি নীল পালিশ দিতে পারি না। এই যে আমার নীল পালিশগুলো অনেক ভালো লাগে, কিন্তু নীল পালিশগুলো আমি দিতে পারি না। কেন জানেন? নামাজ পড়ি তো, তার জন্য দিতে পারি না। কেন নীল পালিশ দিলে তো নামাজ হয় না, উজু হয় না, তার জন্য। কিন্তু নিয়ে লাগছি, এখনও দেই নাই। এই যে দুই কালার দেখছেন কালারগুলি। তো আমার সাথে থাকুন, আমি একটু কাপড়গুলি বাস করে নেই, অনেকগুলি কাপড় জমে গেছে। এই যে দেখেন আমার মেকআপ, আমি কাজের থেকে আসার পরে এভাবে খুললে এখানে লেখা দিচ্ছি, দেখছেন আমার মেকআপ। এই যে মেকআপ, এই মেকআপ ছাড়া আমি বাইরে যাই না, অথচ অনলাইনে আমি ভিডিও বানাই। আপনারা তো বলবেন, এই যে দেখেন না ভিডিও বানাই দেখে কি হয়েছে, বাইরে কি পর্দা ছাড়া ঘুরবো বলেন? অবশ্যই পর্দা করব। কম্বলটা বাস করে নেই, খাটটা ঠিক করে নেই, তারপরে আবার আসতেছি। তো এই যে দেখুন কাপড়গুলি বাস করে ফেলছি, আমার কাপড়গুলিও বাস করা হয়ে গেছে, তারপর কম্বলটাও বাস করা হয়ে গেছে। এখন কিরকম লাগতেছে জানাবেন। এই যে সব করে ফেলছি এখন একদম। তো ভিডিওটা আজকে পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।